This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। আমি শ্রেয়া, আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেসের বড়সড় সাংগঠনিক রদবদল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, কর্মক্ষমতার ভিত্তিতেই এই পরিবর্তন। যারা পরিশ্রম করেছেন তাদের পুরস্কৃত করা হয়েছে। স্পষ্ট বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। দলের সিদ্ধান্ত রদবদল এখন জেলা স্তরে হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে এগুলো পরবর্তীকালে আমরা করব। এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে। আপনারা সকলে জানেন, এটা প্রকাশিত হয়েছে গত পরশুদিন। এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে, তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে। তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন, কেউ সহসভাপতি হয়েছেন, কেউ সম্পাদক হয়েছেন। যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবেন। সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, অনেককে জেলা স্তরে নতুনভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানুরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি, কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি, তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায়। দল যারাই পরিশ্রম করেছে, যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে, তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার এবং জীবন শাহ, তাদের 2 জনকে সংযোজিত করা হয়েছে এবং 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে, প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক নয়। অন্যদিকে উত্তরবঙ্গ সফরকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানীমা বেড়াতে এসেছেন, সুর টেনে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। টিটাগড় বিস্ফোরণ প্রসঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে জিহাদিদের আশ্রয় দেওয়ার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। एंटी इंडिया सोशल मीडिया कैंपेनिंग पोस्ट वो बांग्लादेश में ही हुआ। बांग्लादेश इंडिया ने क्रिएट किया। बांग्लादेश का जनक है भारत। हमारी बीएसएफ आर्मी का थाउजेंड्स ऑफ जवान शहादत वरण किया है बांग्लादेश फॉर्मेशन के लिए। और उस बांग्लादेश से ये पहलगाम इंसिडेंट का बाद जिस तरीके से पाकिस्तान और एक्सट्रीमिस्ट के पक्ष को लेकर ये लोग सड़क में मिছিল भी किया, सोशल मीडिया में पोस्ट किया। मैं कंप्लेन किया था आईबी मिनिस्टर ऑनरेबल अश्विनी वैष्णव जी का साथ। 5 यूट्यूब चैनल और चैनल भारत सरकार ने बंद किया। जो हुआ लेट में हुआ, वो अच्छा कदम हुआ। और भी टाइट देना चाहिए। बांग्लादेश से एंटी इंडियन कार्रवाई पूरा रोक देना चाहिए। इसमें जो करना है भारत सरकार करे, ये हमारी मांग है। বারাসাতে 3 বারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য জল্পনা উস্কে দিলেন। অনেক বয়স হয়েছে, এবার সময় এসেছে হস্তান্তরের, বললেন চিরঞ্জিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছেড়ে দিলেন তিনি। অনেক দেরি, আপনি দাঁড়াবেন কিনা, 1 বছর দেরি।
মমতাকে জিজ্ঞেস করেছে না, ও বললো 1 মিনিট দেরি আছে, আমি কোনো কথা বললাম, পরে বলবো হয়তো কে আসছে। আমাদের জনৈক চিকিৎসক, চিকিৎসকটা আমরা খুঁজে পাচ্ছি না। তৃণমূলের নেতৃত্বে যারা কর্মীরা তারা সুমিত সাহা না বিবর্তন না কে? বিবর্তন ছাড়াও তো আরো আছে, মন্ডলও আছে। আমি কিছু জানি না, আমি এগুলো জানি না, এগুলো সব আওয়াজ। একদম আমার বয়স হয়ে গেছে বলে সেই আমি তো চাই, সে তো কতবারও বলেছিলাম আমি চাই, সত্যি চাই। কারণ এখানে যাদের কাজ এটা তাদের করা উচিত। যারা পলিটিক্সে ইন্টারেস্টেড, যারা পলিটিক্স করতে চান, যাদের কাজ এটা, যারা ইন্টারেস্টেড তাদের করা উচিত। এটা প্রথম থেকেই বলে আসছে আমি, অবশ্যই এটা আজকে নয় 11 থেকে বলে আসছি। আমি এটাতে ইন্টারেস্টেড নই, আমি যে কাজগুলোতে ইন্টারেস্টেড সেটা করতে চাই, এই আর কি। আপনি গ্ল্যামার জগতে ফিরে যাবো আবার, আমি তো আছি যে বেশি করে আরো এই জায়গাটাকে সময় দিতে। হ্যাঁ, ওটা আমার জায়গা, ছবি আঁকা আমার জায়গা, গান গাওয়া, গল্প লেখা, কবিতা লেখা আমার জায়গা। তো আমার ওইটাতে বেশি স্যাটিসফাইড। আমার ক্ষেত্রে সেরকম ভাবে হবে না, জাস্ট ওনার কি ডিসিশন হবে সেটা উনি একদম জানেন, আমি কিছু বলতেই পারি। এখন উনি যদি কোনো কারণে বলেন যে আমাকে থাকতেই হবে, ছাড়বেই না কোনো মতে, এখানে থাকা প্রয়োজন, তাহলে হয়তো আমি ভাববো। ইটস ভেরি সিম্পল, একদম সিম্পল। বাড়ি ছেড়ে যাবে কি যাবে না, যেতেও পারে নাও যেতে পারে, এরকম বাড়ির ছেলে যা মনে করবেন, অথরিটি মনে করবেন, অভিভাবক যেমন। বিকাশ ভবনের চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের পুলিশের লাঠিচার্জের ঘটনাও নিন্দা করেছেন চিরঞ্জিত। যুদ্ধ যেমন ভালো না, পুলিশের লাঠিচার্জও ভালো না, স্পষ্ট ভাষায় নিজের মতামত জানালেন তিনি। আমাকে এই ক্ষেত্রে বিধায়ক হিসেবেই ভাবতে হবে, নাগরিক হিসেবে ভাবা যাবে না। আমাকে উত্তর দিতেও হবে বিধায়ক হিসেবে। সেক্ষেত্রে এখানে কি পলিসি কিভাবে কি করছে হচ্ছে সেটা আমার বক্তব্য নয়, এটা নো কমেন্টস। লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জটা আপনি কিভাবে করেন? তৃণমূলের ভালো না, যুদ্ধ যেমন ভালো না, এটাও ভালো না। একজনের শিক্ষক নিশ্চয়ই যোগ্য অযোগ্যটা ভাগ করতে পারলে তবে এটা সলিউশন হবে, সবাই জানে। দায়ী কি ভাগ হলো না, এইটা মুশকিল, এটা বলা মুশকিল, এটা আমি বলবো মানে আপনি পুলিশের লাঠি, আমার কিছু বলা নেই, নো কমেন্টস আছে। লাঠিচার্জে আপনি প্রতিবাদ, এটা বলে দিলে হয়ে গেল শেষ, তাই না? ভাগ হয়ে গেল। লাঠিচার্জে প্রতিবাদ, হ্যাঁ, লাঠি বা যে কোনো অত্যাচার যে কোনো লোকের ওপর অন্যায়, এটা বলতেই হবে, এটা না হলেই ভালো হতো। একদিকে তৃণমূলের সাংগঠনিক রদবদল, অন্যদিকে শুভেন্দু অধিকারীর আক্রমণ এবং চিরঞ্জিতের জল্পনা। রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আসন্ন নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে সেটাই এখন দেখার বিষয়। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।